আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি নওগাঁ খানবাড়ির একটি পোলট্রি ফার্মে। তো জেলা উপজেলা বল, এটা তো আমি মানিকগঞ্জের জেলার সাটুরিয়া উপজেলাতে এই মুহূর্তে একটা আছি ইউনিয়ন বল, ইউনিয়ন দরগ্রাম। তো পোস্ট অফিস, হ্যাঁ পোস্ট অফিস বলতে হবে, পোস্ট অফিস দরগ্রাম। হ্যাঁ। তো আমি এই মুহূর্তে আছি একটি পোলট্রি ফার্মে। এখানে আসার পরে আমি বিকালে এখানে আসার পরে আমার মানে মনটা অন্যরকম চেঞ্জ হয়ে গেলো। তো আমি এখানে আসার পরে যেটা দেখলাম এই মুহূর্তে যে আমাদের বর্তমান সমাজে যে পরিস্থিতি, তো একজন চাকরি আমার বর্তমান সমাজের পরিস্থিতি এই মুহূর্তে মানে চাকরি বাজার অনেকই মানে ভয়াবহ শোচনীয়। সো আমাদের পড়াশোনার পাশাপাশি উচিত প্রত্যেকটি মানুষেরই এক্সট্রা কিছু করা। তো এই যে আমরা দেখতেছি যে পোলট্রি ফার্ম, এটা কিন্তু মূলত আমাদের শুধু যে নিজেদের মানে শুধু যে নিজেদের চাহিদা যে পূরণ করবে সেটা কিন্তু নয়। আমাদের পরিবারের পাশাপাশি আমরা আমাদের নিজেদেরও আর্থিক চাহিদা পূরণ করতে পারি। তার সাথে আমাদের বাকি একটা ইনকাম করতে পারি। যদি যদি কিনা আমরা মানে আমাদের অবসর সময়গুলোতে এগুলো পালন করি। তো এটা মূলত আমাদের শখে বছর করতে পারি। এটা আমাদের শখের বছর করতে পারি। তো আপনারা যদি এটা করতে চান তো এই মুহূর্তে আমাদের এই ছোট ছোট মানে পশু পালার মাধ্যমে আমরা আমাদের মানে এগুলা করতে পারি, কাজকর্মগুলো করতে পারি। তো আমি আশা করবো যে আপনারা মানে আপনারা মানে কখনো যে চাকরির জন্য বা এইভাবে চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করবেন যে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, কীভাবে নিজে উদ্যোক্তা হওয়া যায়, অন্যের অধীনে না থেকে নিজে স্বাবলম্বীভাবে জীবনযাপন করা যায়। তার পাশাপাশি কীভাবে মানে যদি আপনি বড়লোক হওয়া যায়। বর্তমান সমাজে যে পরিস্থিতি, চাকরি করে কিন্তু কেউ কিছু করতে পারে না। ব্যবসা কিন্তু বর্তমান সময় একটা অন্যতম ধনী হওয়ার বা বড় হওয়ার একটা অন্যতম মাধ্যম। তো এই পোলট্রি ফার্ম এটা কিন্তু বর্তমান সময়ে একটি লাভজনক ব্যবসা। এর মাধ্যমে কিন্তু অনেক আমাদের বাংলাদেশের অনেক শিল্পবিদরা যারা কিনা ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে, বিশেষ করে গ্রামীণ মহিলারা তারা তাদের বাড়িতে কাজের পাশাপাশি এগুলো প্রতিপালন করতে পারে। তো এর মাধ্যমে দেখা যাবে কি আমাদের যেরকম আমরা আমাদের পারিবারিক চাহিদা মিটাতে করতে পারবো, তার পাশাপাশি আমরা আমাদের একটা ইনকাম সোর্সের আমাদের একটা উৎস হবে। তো দর্শক, আমি এই মুহূর্তে একটা কথাই বলবো, তো আপনারা চেষ্টা করবেন কিছুটা হলেও কিছু বাড়িতে আশেপাশে কোনো পশু পাখি প্রতিপালন করা, গৃহপালিত পশু পাখি লালন পালন করা। তো এর মাধ্যমে আপনারা আপনাদের জীবিকার অন্যতম একটা উৎস হয়ে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এখানকার খারাপ দিক এবং ভালো দিকগুলো বল। আচ্ছা, আমি এই জায়গায় যদি ভালো এবং নেগেটিভ এবং পজিটিভ দুটো সার বলি, তো এই জায়গায় সবচেয়ে ভালো দিক হচ্ছে এই জায়গায় যে মানে এটার যে উদ্যোগটা নিয়ে এসেছে তাকে প্রথমেই ধন্যবাদ দিতে হয়। কেননা আমাদের বর্তমান সময় এরকম ফার্মের সবার মন একটা থাকে না। তো উনি যে প্রকল্পটা নিয়েছে এটা বলতে গেলে তাকে ধন্যবাদ দিতে হয়, যে এরকম একটা সুন্দর বিকালবেলায় পরিদর্শন করার ক্ষেত্রে মানে মন ভালো হওয়ার মতো একটা পরিবেশ। এখানে দেখা গেল যে উনি তার নিজের সবটুকু চেষ্টা দিয়ে উনি চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে মুরগির যত্ন করলে আরও ভালো কিছু আউটপুট পাওয়া যাবে, কীভাবে ওনার ইচ্ছা ভবিষ্যতে আরও কীভাবে নিজের মাংস পাওয়ার জন্য কীভাবে করা যায় সেই জন্য চিন্তা ভাবনা করতেছেন। সো এটা আরেকটা প্রথম একটা বৈশিষ্ট্য। আর এই জায়গায় মানে যদি আমি নেগেটিভ বিষয়টা যদি বলি, তাহলে এই জায়গায় যদি বলতে হয় তাহলে যদি বলবো এই জায়গায় যে মুরগির জন্য যে পরিবেশটা, এটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। কারণ তার পাশাপাশি যে এখন যে গরমটা পড়ছে, এটা বিশেষ করে মুরগির জন্য, তার মধ্যে এরকম যদি আরও অসুস্থ বা নোংরাকর মানে পরিবেশ থাকে, তাহলে মুরগি খুব দ্রুত সহজে অসুস্থ হয়ে যাবে। তো আমি এটা যে উদ্যোগটা আমি তাকে বলবো, শুধু মুরগির পালনের পাশাপাশি এই মুরগির যে পরিবেশটা এটারও দেখাশোনা করতে হবে। কারণ পরিবেশের উপরে কিন্তু একটা মানুষ অনেক কিছু ডিপেন্ড করে। তো এটা যাতে আরেকটু মানে করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তারপর এটার খাওয়া দাওয়া যাতে মানে কীভাবে কী খাবার খাওয়ালে এটা দ্রুত করা যাবে সেই বিষয়গুলো আমি করতেছি। তো
এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা তো সংক্ষেপে হলে হবে না, তো সময় দেওয়া হয়েছে মোট 8 মিনিট বা 7-8 মিনিট, মাত্র 5 মিনিট হয়েছে। আচ্ছা, এখন এই যে গুড পরিবেশ উন্নত করতে হবে, এখন পরিবেশটা কীভাবে উন্নতি করতে হবে ইফেক্টিভ? হ্যাঁ, তো দর্শকের পরিবেশ কিভাবে উন্নত করতে হবে, হ্যাঁ। এই জায়গায় যদি আমরা যদি বলি যে কিভাবে এই খাবারের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তুমি আসবা, তুমি কি ময়লা স্যান্ডেল, দাদার স্যান্ডেলটা পরে আসো মা, ওটা ভালো স্যান্ডেল, একদম কাদা কাদা হয়ে যাবে। ওকে, আমাদের যদি এই ফার্মে যদি বলে কীভাবে পরিবেশ রাখা যায়, তো এই জায়গায় আমাদের যদি একজন লোক নিয়ে করলে এটা তো মানে হয় যে আরও বেশি ভালো হয়। আর এই জায়গায় যদি বলি তাহলে এই জায়গায় যে মুরগির যে মুরগিগুলো আছে এগুলো সপ্তাহে দেখা গেল এই প্রতি মাসে এইগুলো মানে যে মুরগির যে বিষ্ঠাগুলা এগুলা যদি মানে এই যে এই বীজটা কিন্তু আমরা আমাদের অন্য কোনোভাবে কাজে লাগাতে পারি। গুড। দেখা গেলো এই বীজটা দিয়ে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। এই বীজটা দেখা গেলো আমাদের প্রতি মাসে বা সপ্তাহে যদি পরিষ্কার করি, দেখা গেলো আমাদের মুরগির পরিবেশটা ভালো থাকলো, মুরগিও ভালো থাকবে। তার পাশাপাশি আমরা যদি কোনো শস্যের বাগান করি, সেখানে কিন্তু বর্তমান সময় যে সার, এই মুরগি বীজটা এগুলো কিন্তু অনেক ভালো একটা সার হিসেবে কাজ করে, শস্য দ্রুত বর্ধনশীল হিসেবে কাজ করে। তো এই বীজটা আমরা গাছ গাছালিতে প্রয়োগ করে দেখতে পারি। তার পাশাপাশি মুরগির যে এইগুলো মানে যে মুরগির যে খাবারগুলা, তো এগুলোর কথা যদি বলি তাহলে এই খাবারগুলো আমাদের দেখা গেল যে পরিমাণ মতো আমাদের দেওয়া হয়। তার পাশাপাশি আমাদের এটাকে বিভিন্ন সম্পূরক খাবারও দেওয়া উচিত। সম্পূরক খাবার বলতে কী বোঝো, মানে যে খাবারের মধ্যে পুষ্টির সমস্ত পানি বিদ্যমান আছে, যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, সবগুলো খাবার এটাতে পরিমাণ মতো থাকে। শুধু আমাদেরকে শুধু যে বলি এইসব প্রাণীকে যদি একমুখী খাবার খাওয়ালে হবে না, বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে হবে। তারপর কীভাবে সময়ের মানে যথাসময়ে মুরগির ভ্যাকসিন দেওয়া একটা বড় একটা বিষয়। তার পাশাপাশি মুরগির যে পরিবেশটা বললাম আর কি, এটা হলো সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। আর এই বলেই আর আমি সব কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, পরিবেশ উন্নত করতে হবে, মুরগির বিষ্ঠা সরাইতে হবে না। এখানে মুরগির বিষ্ঠাটা কোথায় সেটা দেখাও। এই যে কই, এখানে মুরগির বিষ্ঠা কোথায় দেখাও, একটা কাঠি দিয়ে দেখাও এখানে বিষ্ঠা কই। একটা যে ইটের টুকরা দিয়ে দেখাও এখানে বিষ্ঠা কই। না মানে ভবিষ্যতে যে হবে যখন ফিউচার মানে তখন এটা পুরো এখনকার কথা বলে, এখন কি বিষ্ঠা আছে? এই মুহূর্তে বৃষ্টা বলতে নাই বললেই চলে। হ্যাঁ, ওকে। আচ্ছা, বিষ্ঠা নাই, ওই জায়গাটা ভিজিয়ে দেওয়া হয়েছে। এটা খারাপ আর ভালো দুইটা দিক আছে। হ্যাঁ, একটা ভালো দিক হচ্ছে, আচ্ছা খারাপ দিকটা হচ্ছে কি নোংরা দেখাচ্ছে গেলে, কারণ এটা তো ওই মুরগির বর্জ্য আর মাটি মানে বালি আর এই খোয়া মিলে এটা মিক্সড হয়ে গেছে। এখন এই জায়গাতে সম্ভবত ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ভিজে দেওয়া হয়েছে। এটা তো বেসিক্যালি এখন সুবিধা আছে। সুবিধাটা হইল যে এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হবে, কিছুটা একটু ঠান্ডা থাকবে। আরেকটা হচ্ছে কি, এই যে হাঁস আছে, ও হাঁস যে গুলু করতেছে, হাঁস এখান থেকে কিছু অনুখাদ্য আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট, সম্ভবত ওইটা খায়। সাথে স্বাদে পানি ছাড়া হাঁস পালন করা যায় না, এই দেশি হাঁস, কিন্তু এই দেশি হাঁসগুলো আছে। হ্যাঁ, এই যে একটা নোংরা মনে হচ্ছে, বাট এটা তো নিরিবিলি, কিন্তু কোনো বড় কোনো দুর্গন্ধ নাই, তাই তো পরিবেশ। আর যেটা হচ্ছে যে এটা নিয়মিত পরিষ্কার, এটা আমরা মোটামুটি ভালো কথা হচ্ছে, এটার বর্জ্যটা আমাদের জমিতে দেওয়া হবে, কিন্তু আমার যেহেতু জমি নাই, এই জন্য এই বর্জ্যটা পরিকল্পনাটা এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না। কিন্তু 1 বছর পরে আমরা এই যে মাটিটা, এই মাটিটা আমরা করব, পুরোটা কাইচা পরিষ্কার করে এটা জমিতে দিব, তখন এটা উৎকৃষ্ট মানে একটা সার হবে। তাহলে একটা যে পরিবেশ উন্নত করতে হবে, মানে মুরগির বিষটা কিন্তু এখন নাই। হ্যাঁ, এই যে আমি জাস্ট র্যান্ডমলি দেখাই, এই যে এখানে কিন্তু তুমি মুরগির বিষটা দেখাইতে পারবা না,
হ্যাঁ, কারণ এই যে একদম শুকনা, হ্যাঁ, এই যে জাস্ট বালি সুরকি এগুলো, যেহেতু এটা বিল্ডিং কনস্ট্রাকশন এইটা, সো মুরগির বিষ্ঠাটা শুকায় এটা ড্রাই হয়ে যায়, সো এটার আর ওই অ্যামোনিয়া গ্যাস আর গন্ধটা হয় না। হ্যাঁ, আর ওই জায়গাটাতে পানি দেওয়া হয়েছে, আদার হয়তো বা ওই যে খালা এই জায়গাটা ক্লিন করছে ওই কারণে হইতে পারে, অথবা আমি জানি না, আমি তো প্রায় 1 মাস পরে আসছি। আচ্ছা, পরিবেশ উন্নত করতে হবে একটা, আর দ্বিতীয় নলেজে নাই। হ্যাঁ, আচ্ছা, গুড। আচ্ছা, ওই যে ওখানে আরও খাবার মারুফ দে। বাট ভালো লাগলো যে তুই যে এটা আগ্রহ নিয়ে আসছিস এবং দেখা করার জন্য আসছিস। হ্যাঁ, আচ্ছা, গুড। একটু কাট করতে হবে, তাহলে আর ওই নিচে পড়বে না। হ্যাঁ, ওখানে দিয়ে দে, সবগুলাতে দিয়ে দে। হ্যাঁ, ওই লম্বা লম্বা করে, এখন এমনি না যে এমনি এমনি করে। হ্যাঁ হ্যাঁ, এমনি করে ভরে দিয়ে দে। হ্যাঁ, গুড। আবার যেগুলোতে দিয়ে দে। এইটা হচ্ছে গিয়ে আসল ট্রেনিং। হ্যাঁ, আমি দেখাই, এটা এমনি কর। হ্যাঁ, একটু উপর দিকে, ব্যাস ওটাতেই দে। হ্যাঁ, এইবার ঠিক আছে। ওই কোনার দিকে বেশি করে দিবি। হ্যাঁ, ওটা রিজার্ভ খাবার। গুড। ফার্ম হচ্ছে এখন আমি কিছু বলি, ফার্ম আবার 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 ভিতরে রাখ, জোরে খোঁচা দিবি, বেশি করে আসবে। এই হ্যাঁ, দে, ওখানে দে, যা। হুম, হ্যাঁ, এবার এটাতে দে, এটাতে দে। আরও 2টা স্টক আছে, মুরগি বাড়লে তখন এগুলোতে দেওয়া হবে। এখানে ময়লা আছে, এটা একটু পরিষ্কার করি, উল্টাইলেই। হুম, হুম, একটা এরকম, হ্যাঁ, এরকম করলে হয়। এই দেখে 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 আমি এটা হচ্ছে কি চুন, আমি একটু করে চুন দিছি। হ্যাঁ, যারা বোঝা যাচ্ছে না, এই যে একটু সাদা সাদা ভাব। হুম, তো মারুফ, গুড, থ্যাংক ইউ সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য।